যারা শিরক করে মারা গেল, তাওহীদে আসলো না, তারা কি চিরদিন জাহান্নামে থাকবে? এটা তো পরিষ্কার আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই কথার মধ্যে আর কোনো কথা বলার সুযোগ নেই। আর যারা অজান্তে শিরক করলো, অজান্তে শিরক করা, তো এখানে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি যে শিরক করা যায় এটা পাইলা কোথায়? এটা বোঝার জন্য আরেকটি বিষয় জান, যারা জীবনে কোনো শিরক করেনি কিন্তু ইসলামও পায়নি, ইসলামের কোনো খবর তার কাছে পৌঁছেনি, যদি অ্যামাজনে এমন কোনো মানুষ থাকে যারা পৃথিবীর এই সভ্য জগৎ থেকে টোটালি কাট অফ হয়ে আছে, তারা আল্লাহকে ইসলামকে পাওয়ার কোনো খবর তাদের কাছে যদি না গিয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না পাঠানো পর্যন্ত, রাসূলের খবর কোনো জায়গায় না পৌঁছলে আমি তাদেরকে আযাব দেব না। কিন্তু সে যে শিরক করে তাহলে আটক হয়ে যাবে। তা আল্লাহ বলবেন আল্লাহকে তো চেনো নাই, ভালো কথা, তোমার কাছে খবর যায় নাই, এইটা যে তোমার মাবুদ, এটা তুমি কেমনে খবর পাইলা, কি প্রমাণ ছিল তোমার কাছে? কাজেই কেউ যদি আল্লাহ না চিনে, না জানে, খবর না পায়, সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি এর যে ক্ষমতা আছে, প্রমাণ কি, কেন তাকে ইবাদত করলো, এই প্রশ্নে আটকে যাবে, তার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। সুন্দর কথা বলেছেন যে এরকম বড় মাজার, যে সমস্ত জায়গাতে শাহজালাল মাজার বা এই জাতীয় মাজারগুলো আছে, তো আজকের আয়াতে যা বোঝা গেল, যেগুলোর কাছে তারা ইবাদত করছে সবগুলোকে আল্লাহ উঠাবেন। এই ইবাদত করার অর্থ কি? প্রথমত কেউ সিজদা করে, কেউ তাওয়াফ করে, কেউ চায় তার মকসুদ হাসিল হবে, মানত করে, নজর করে, এগুলো কার জন্য করা লাগে? আল্লাহর জন্য। আমাকে দিতে পারবেন কে? আল্লাহ। আমাকে এই কোন বড় মাজারওয়ালা কিছু দিতে পারবেন? তার কোনো ক্ষমতা আছে দেওয়ার জন্য? না। তার শান যদি বড় থাকে আল্লাহর কাছে, তিনি উঁচু আসনে চলে যাবেন আল্লাহর কাছে। কিন্তু মৃত্যুর পরে তাকে আমাদের কাজের খবরদারি করার জন্য কোনো দায়িত্ব আল্লাহ তাআলা দেননি। ওনার কারণে বিমানের অ্যাক্সিডেন্ট নাকি হয় না। এই সমস্ত অন্যায় কথা যেগুলো থেকে উনি সম্পূর্ণ মুক্ত। তো কাজেই ওনাদের মতো লোকদেরকে, মঈনুদ্দিন চিশতি সবাইকে নিয়ে আসবেন, যারা তাদের কাছে গিয়েছিল যে আমাদের হাজতের জন্য আসছিলাম আপনার কাছে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমরা বলছিলা যে আমার কাছে এসো আমি মরে যাওয়ার পরে। তারা কি বলবে? ওনাদের মুখ থেকে কথা বের করবেন, ওনাদের মুখ থেকে ওনারা বলবেন যে আল্লাহ আমরা বলি নাই, তারা অন্যায়ভাবে করেছে। আল্লাহ বলবেন তোমরা কি বলেছিলে এত শানদার মাজার বানাতে, শামিয়ানা লটকিয়ে দিতে, এত লাইটিং করতে? আমার নবী তো বলে আসছে কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, কোনো স্ট্রাকচার, কোনো পাকা কবর রাখা যাবে না, কোনো কবরকে পাকা করা যাবে না, শুধুমাত্র কবরস্থানের চতুর্দিকে সীমারেখা পাকা হবে। অথবা দুই ঘরের মাঝখানে এক কবর পড়ে গেছে, মানুষে ওখানে এটারে কবর না বুঝে কোন সময় ঘর বানায়, সেটা বোঝার জন্য হয়তো চার কোনা একটুখানি কিছু করা যেতে পারে। এছাড়া কবরস্থানের ভিতরে কোনো জায়গায় এইরকম কবরকে শানদার করে পাকাভুক্ত করতে তিনি নিষেধ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছেন, যত পাকা কবর আছে সবগুলোকে গুনাহ করে দিয়ে আসো। বলবেন তোমাদের কবরকে, মাজারকে এরকম বানাইতে বলছিলা? তাদেরকে সামনে এনে বলবেন ইয়া আল্লাহ আপনি জানেন, আল্লাহ ঈসা আলাইহিস মতো বলবেন আমরা জীবনে এগুলো বলি নাই আল্লাহ, আমরা দায়ী আল্লাহর কাজ করেছি, আপনার দিকে ডাকছি, তারা কেন ওই কাজ করলো আল্লাহ, আমরা এই দায়িত্ব নেব না।